বন্ধুরা, ওয়ান পাঞ্চ ম্যানের দুনিয়ার আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকের এপিসোড নিয়ে কথা বলার জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে ভীষণ উত্তেজিত ছিলাম, কারণ আজ আমরা এমন এক লড়াই দেখতে চলেছি যেখানে শুধু শক্তি নয় বরং বুদ্ধির চরম পরীক্ষা হতে চলেছে। আপনারা কি কখনো ভেবেছেন কোনো সাধারণ পোশাক বা কস্টিউম যদি মানুষের জীবনের সব থেকে বড় আতঙ্কে পরিণত হয়, তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে? হ্যাঁ, আজ আমি কথা বলবো ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 3 এর সেই রোমহর্ষক এপিসোড নিয়ে, যেখানে এস ক্লাস হিরো চাইল্ড এম্পারার তার জীবনের সব থেকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। এই এপিসোডটি শুধুমাত্র একটি মারকাটারি যুদ্ধের গল্প নয়, বরং এটি আমাদের দেখায় যে একজন ছোট হিরো তার বিশাল বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে পাহাড় সমান বাধা টপকে যেতে পারে। ফেনিক্স ম্যানের মতো এক রহস্যময় দানব যার বিবর্তনের কোনো শেষ নেই, তার বিরুদ্ধে চাইল্ড এম্পারারের সেই সংগ্রাম আপনাকে স্ক্রিনের সামনে থেকে নড়তেই দেবে না। তাই দেরি না করে চলুন সরাসরি প্রবেশ করি আজকের এই অবিশ্বাস্য অ্যাকশনে ভরপুর এপিসোডের বিস্তারিত বিশ্লেষণে। দেখা যাক শেষ পর্যন্ত বুদ্ধি জয়ী হয় নাকি আদিম শক্তি। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই রণক্ষেত্রের এক শান্ত কিন্তু থমথমে পরিবেশ। সেখানে আমাদের ক্ষুদে বৈজ্ঞানিক হিরো একটি অল্প বয়সী ছেলেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। ছেলেটি তাকে প্রশ্ন করে কেন সে কিছুক্ষণ আগে অন্য একটি রোবটের সাথে মিলে যুদ্ধ করেনি, কারণ একসাথে লড়াই করলে হয়তো তারা সহজে জিতে যেত। কিন্তু আমাদের হিরো অর্থাৎ চাইল্ড এম্পারার অত্যন্ত পরিপক্কতার সাথে উত্তর দেয় যে শত্রুকে পরাজিত করার চেয়েও এই মুহূর্তে বড় দায়িত্ব হলো তোমাকে সুরক্ষিতভাবে মাটির ওপরে বা নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া। রণক্ষেত্রের শক্তির লড়াইয়ের চেয়ে মিশন সফল করা যে বেশি জরুরি সেটাই সে মনে করিয়ে দেয়। নিরাপদ আশ্রয়ের খোঁজে যাওয়ার সময় উদ্ধার হওয়া ছেলেটি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ে এবং হাঁটার শক্তি হারিয়ে ফেলে। ঠিক তখনই মাটির ওপর তারা একটি বিশাল আকৃতির পাখির মতো অদ্ভুত দেহ পড়ে থাকতে দেখে। ছেলেটি প্রথমে ভয় পেয়ে গেলেও চাইল্ড এম্পারার তাকে আশ্বস্ত দেয় যে এটি আসলে একটি মনস্টার যাকে সে আগে শেষ করে দিয়েছিল এবং এর থেকে আর কোনো বিপদের ভয় নেই। ভালো করে লক্ষ্য করার পর ছেলেটি চিনতে পারে যে এটি আসলে কোনো সাধারণ প্রাণী নয়, বরং একটি পুরানো বিখ্যাত কমেডি শো এর মাস্কট চরিত্র যার নাম ছিল ডানকান বার্ড। এই অদ্ভুত চরিত্রটির একটি বিশেষ ব্যাকগ্রাউন্ড রয়েছে। এটি অতীতে একটি টিভি শোতে এমন একটি চরিত্র ছিল যে অত্যন্ত বোকা এবং অসচেতন হওয়ার কারণে প্রতি পর্বেই কোনো না কোনো ভাবে শেষ হয়ে যেত। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো টিভির পর্দায় সে প্রাণ হারালেও পরের পর্বে আবার একদম সুস্থ অবস্থায় ফিরে আসতো। এই বিষয়টাই হিরোর মাথায় অর্থাৎ চাইল্ড এম্পারারের মাথায় একটি বড় চিন্তার ভাঁজ ফেলে। সে বুঝতে পারে যে বাস্তবের এই পাখিটি যদি সেই টিভি চরিত্রের বৈশিষ্ট্য বা নিয়মগুলো নিজের মধ্যে ধারণ করে থাকে তবে বিষয়টি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। হিরোর এই আশঙ্কায় সত্যি প্রমাণিত হয় যখন সেই দেহটি আচমকা নড়ে চড়ে ওঠে। আমরা জানতে পারি যে এই খলনায়ক গোষ্ঠীর মূল তথ্যই হলো দেহত্যাগ করার খুব কাছাকাছি গিয়ে চরম কষ্ট সহ্য করে ফিরে আসতে পারে। তার শক্তি অবিশ্বাস্য এবং বিস্ফোরকভাবে বৃদ্ধি পায়। এই খলনায়কও ঠিক সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। নিজের পূর্বের পরাজয়কে কাটিয়ে সে এখন আরো শক্তিশালী, আরো ভয়ানক এক রূপে পুনর্জীবিত হয়ে উঠেছে, যা পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। নতুনভাবে জেগে ওঠার পর খলনায়কটি নিজের মধ্যে এক চরম শক্তির জোয়ার অনুভব করে। সে দাবি করে যে এখন তার চোখের সামনে থাকা সমস্ত কিছু যেন এক অদ্ভুত আলোয় উজ্জ্বল দেখাচ্ছে। এই মুহূর্তে সে নিজেকে পুরো জীবজগতের মধ্যে সবচেয়ে সেরা এবং শক্তিশালী বলে ঘোষণা করে। তার এই অহংকার এবং তীব্র আত্মবিশ্বাস চাইল্ড এম্পারার এবং সেই ছোট্ট ছেলেটির মনে এক চরম আতঙ্কের সৃষ্টি করে। ফিনিক্স ম্যান জানায়
অর্থাৎ খলনায়কটি জানায় যে এবার সে কোনো দয়া দেখাবে না এবং মুহূর্তের মধ্যে তাদের চিরতরে শেষ করে দেবে। ফিনিক্স ম্যানের এই অভাবনীয় শক্তি দেখে চাইল্ড এম্পায়ার ভয় না পেলেও নিজের দুর্বলতার কারণে প্রচন্ড ক্ষুব্ধ এবং হতাশ হয়ে পড়ে। সে মনে মনে ভাবে যে এই ফিনিক্স ম্যান তো তাদের মূল শত্রু দলের কোনো বড় উচ্চপদস্থ কর্মকর্তাও নয়, তবুও সে কিভাবে হিরোর সমস্ত গণনা এবং পরিকল্পনাকে এভাবে ব্যর্থ করে দিতে পারে। নিজের এই অসহায়তা ঢাকতে এবং মিশন সফল করতে সে বুঝতে পারে যে এখন আর সাধারণ প্রযুক্তি দিয়ে কাজ হবে না, তবে এখন তার সবচেয়ে বড় এবং শেষ অস্ত্রটি ব্যবহার করতেই হবে। কোনো উপায় না দেখে চাইল্ড এম্পায়ার তার সবচেয়ে শক্তিশালী বিশাল মেক রোবটকে আহ্বান করে। এই রোবটটি হলো তার প্রযুক্তির সেরা নিদর্শন। সে আগে থেকেই মাটির নিচে এই রোবটের বিভিন্ন অংশ লুকিয়ে রেখেছিল, যাতে জরুরি প্রয়োজনে সেগুলোকে একত্রিত করে একটি বিশাল যুদ্ধযানে রূপ দেওয়া যায়। রোবটটি যখন মাটির নিচ থেকে উঠে এসে তার সাথে যুদ্ধ হয়, তখন পুরো যুদ্ধক্ষেত্রের দৃশ্য বদলে যায়। একটি সাধারণ বাচ্চার মতো দেখতে হিরো অর্থাৎ চাইল্ড এম্পায়ার এখন এক বিশাল মেকানিক্যাল যোদ্ধায় পরিণত হয়েছে। এই বিশাল রোবটটি দেখে উদ্ধার হওয়া ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করে যে এত বড় অস্ত্র যদি আগে থেকেই ছিল, তবে তা প্রথম থেকেই কেন ব্যবহার করা হয়নি? এর পেছনে একটি বড় কৌশলগত কারণ ছিল। হিরো জানতো যে এই ধরনের ভারী এবং শক্তিশালী রোবট ব্যবহারের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে এবং এটি প্রচন্ড শক্তি খরচ করে, তাই সঠিক সময় না আসা পর্যন্ত সে এটি আড়ালে রেখেছিল। এখন সময় কম থাকায় তাকে খুব দ্রুত এই লড়াইয়ের নিষ্পত্তি করতে হবে। যুদ্ধ শুরু হতেই হিরো তার রোবটের ডিফেন্স শিল্ড বা প্রতিরক্ষামূলক দেওয়াল সক্রিয় করে। একই সাথে সে শত্রুর দিকে স্বয়ংক্রিয় মিসাইল নিক্ষেপ করে। কিন্তু ফিনিক্স ম্যান এখন আর আগের মতো ধীর গতির নেই। সে তার নতুন ডানার সাহায্যে বাতাসের তীব্র গতিতে উঠতে শুরু করে এবং মিসাইলের আঘাতগুলো খুব সহজেই এড়িয়ে যায়। তার গতি এবং উড়ন্ত কৌশল দেখে বোঝা যায় যে সে তার এই নতুন রূপের সাথে নিজেকে পুরোপুরি মানিয়ে নিয়েছে। ফিনিক্স ম্যান তার রূপ পরিবর্তন করে ফায়ার ফ্যালকন মোডে চলে যায়, যা তার গতিকে আরো বহু গুণ বাড়িয়ে দেয়। সে তীব্র তাপে জ্বলন্ত ডানা নিয়ে রোবটের উপর একের পর এক আক্রমণ করতে থাকে। সে হিরোকে উপহাস করে বলে, এত বড় রোবট চালিয়েও যদি সে নিজের গতি নিয়ন্ত্রণ না করতে পারে, তবে সে একজন সাধারণ অভিনেতা ছাড়া আর কিছুই নয়। এই উপহাস হিরোকে আরো উত্তেজিত করে তোলে এবং সে রোবটের দূরপাল্লার লেজার আক্রমণ শুরু করে। লড়াই চলাকালীন রোবটের অভ্যন্তরীণ সিস্টেমে একটি জরুরি সতর্কতার সংকেত দেখা যায়। এই বিশাল রোবটটি মাত্র 3 মিনিট পর্যন্ত তার সর্বোচ্চ শক্তি বজায় রাখতে পারে। এরপর এর শক্তির উৎস বা এনার্জি কোর দুর্বল হতে শুরু করবে। ফিনিক্স ম্যানও অত্যন্ত চতুর হওয়ায় হিরোর এই তাড়াহুড়ো লক্ষ্য করে ফেলে। সে বুঝতে পারে যে এই মেকানিক্যাল অস্ত্রের একটি নির্দিষ্ট সময়সীমা আছে, তাই সে সরাসরি লড়াই না করে হিরোর শক্তি অপচয় করার কৌশল নেয়। শত্রুর নিজেকে আড়ালে রেখে দূর থেকে আক্রমণ করার পরিকল্পনা করে, যাতে হিরোর 3 মিনিটের সময়সীমা শেষ হয়ে যায়। সে রোবটের চারপাশ জুড়ে তীব্র আক্রমণ চালাতে থাকে, কিন্তু হিরো কম বুদ্ধিমান নয়। সে তার প্রতিরক্ষামূলক দেওয়ালের শক্তি প্রায় 100 গুণ বাড়িয়ে দেয় এবং শত্রুর অবস্থান চিহ্নিত করে এক বিশাল ও চূড়ান্ত শারীরিক আঘাত হানার প্রস্তুতি নেয়। সে তার রোবটের সমস্ত শক্তি এক জায়গায় এনে ফিনিক্স ম্যানকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে। হিরোর এই বিশাল আঘাত ফিনিক্স ম্যান তার সমস্ত শক্তি দিয়ে আটকে দেয়। এর ফলে রোবটের ভেতরের কুলিং সিস্টেম বা শীতলীকরণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয় এবং শক্তি মাত্রা সীমার বাইরে চলে যায়। রোবটের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সতর্ক করে যে কোনো মুহূর্তে ধামাকা হতে পারে এবং হিরোকে দ্রুত এটি ত্যাগ করতে হবে। কিন্তু হিরো জানে এই শত্রুকে যদি এখন পুরোপুরি ধ্বংস না করা যায়, তবে সে বারবার শক্তিশালী হয়ে ফিরে আসবে এবং কাউকেই বাঁচানো যাবে না। চাইল্ড এম্পায়ার তার জীবনের ঝুঁকি নিয়ে রোবটের শক্তির সমস্ত নিষেধাজ্ঞা তুলে দেয় এবং সর্বোচ্চ আউটপুট সক্রিয় করে। এক তীব্র আলোর ঝলকানি এবং প্রচন্ড শক্তির বিস্ফোরণে প্রচন্ড শক্তির ধামাকায় চারপাশ কেঁপে ওঠে। এই ভয়াবহ ধামাকার পর রোবটটি প্রায় 96% ক্ষতিগ্রস্ত হয় এবং অকেজো হয়ে পড়ে। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। হিরো ক্লান্ত অবস্থায় রোবটের ভেতর থেকে বের হয়ে আসে এবং আশা করে যে
এবার হয়তো শত্রু চিরতরে শেষ হয়ে গেছে। কিন্তু ধোঁয়ার মেঘ কেটে যেতেই হিরোর সমস্ত আশা হতাশায় পরিণত হয়। সেই ফিনিক্স ম্যান আবারও অক্ষত অবস্থায় এবং আরো বড় রূপ নিয়ে হিরোর সামনে এসে দাঁড়ায়। হিরো বুঝতে পারে যে তার সমস্ত বড় বড় অস্ত্র এবং চূড়ান্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে। শত্রুর এই অবিরাম পুনর্জন্মের ক্ষমতা তাকে সত্যিই এক অপরাজেয় দানবে পরিণত করেছে। হিরো মাটির দিকে তাকিয়ে নিজের অসহায়ত্ব অনুভব করতে থাকে। হিরো আশা করেছিল যে তার দলের অন্য কোনো শক্তিশালী বড় হিরো হয়তো সিগন্যাল পেয়ে সাহায্যের জন্য চলে আসবে, কিন্তু আশেপাশে কাউকেই দেখা যায় না। সে মনে মনে ভাবতে থাকে, তবে কি অন্য হিরোরাও কোনো বড় বিপদে পড়েছে বা শত্রুদের দ্বারা অবরুদ্ধ হয়ে গেছে? এই একাকিত্ব এবং চরম সংকটময় মুহূর্তে তার কাঁধে থাকা দায়িত্বের বোঝা আরো ভারী হয়ে ওঠে। এবার ফিনিক্স ম্যান তার চূড়ান্ত এবং সবচেয়ে উজ্জ্বল রূপে প্রবেশ করে, যার নাম ছিল ব্রিলিয়ান্ট ইগল। এই রূপে তার শরীর থেকে তীব্র সোনালী আলো নির্গত হতে থাকে। সে নিজেকে এখন আর সাধারণ কোনো সত্তা মনে করে না, বরং নিজেকেই পৃথিবীর নতুন ভাগ্য বিধাতা বা প্রধান চরিত্র হিসেবে দাবি করে। সে বলে, এতদিন ধরে অবহেলিত এবং পরাজিত হওয়া এক সাধারণ সত্তার আজ চূড়ান্ত বিজয় হয়েছে। খলনায়কটি অর্থাৎ ফিনিক্স ম্যান হিরোকে বলে যে হিরোরা তো আসলে শুধু নাম এবং যশের জন্যই কাজ করছে। কিন্তু চাইল্ড এম্পায়ার অত্যন্ত সাহসিকতার সাথে উত্তর দেয় যে সে কোনো লোক দেখানোর জন্য বা প্রশংসার জন্য হিরো হয়নি। সে এই কাজ করে কারণ এটি তার দায়িত্ব। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, সে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছাড়বে না। তাদের এই কথার লড়াই যুদ্ধক্ষেত্রকে আরো গভীর করে তোলে। চাইল্ড এম্পায়ার তার রোবটের অবশিষ্ট অংশগুলোকে একত্রিত করে একটি নতুন মোড বা আকৃতি দেয়, যার নাম হচ্ছে মোল রোবট। সে বুঝতে পারে যে সরাসরি শক্তি দিয়ে এই দানবকে হারানো অসম্ভব, তাই তাকে এখন সূক্ষ্ম কৌশল এবং বুদ্ধির আশ্রয় নিতে হবে। হিরো তার নতুন মেকানিজম ব্যবহার করে সেই ছোট ছেলেটিকে একটি অত্যন্ত শক্তিশালী এবং সুরক্ষিত বক্স বা চেম্বারের মধ্যে বন্দি করে দেয়। সেই ছেলেটিকে আশ্বস্ত করে যে এই বাক্সটি অত্যন্ত শক্তিশালী উপাদান দিয়ে তৈরি এবং এটি যে কোনো বড় ধরনের আঘাত সহ্য করতে পারে। যতক্ষণ না বাইরে থেকে সাহায্য আসছে, ততক্ষণ এই বক্সটি ছেলেটিকে ফিনিক্স ম্যানের হাত থেকে রক্ষা করবে। চাইল্ড এম্পায়ারকে এভাবে একটি বক্সের পিছনে লুকিয়ে থাকতে দেখে ফিনিক্স ম্যান জোরে হেসে ওঠে। সে বলে যে এই সামান্য ধাতব বাক্স থেকে আটকাতে পারবে না তাকে। সে তার ধারালো নখ দিয়ে সেই বাক্সের ওপর আঘাত করার প্রস্তুতি নেয় এবং হিরোকে হুমকি দেয়। তার এই অহংকারই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। কিন্তু চাইল্ড এম্পায়ার যখন ছেলেটিকে বক্সে বন্দি করে, তখন সে অত্যন্ত গোপনে এবং চতুরতার সাথে রোবোটিক পোকা বা ডিভাইস ফিনিক্স ম্যানের শরীরের একটি সূক্ষ্ম ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। ফিনিক্স ম্যান তার শক্তির অহংকারে এতটাই মগ্ন ছিল যে সেই ছোট বিষয়টি লক্ষ্যই করতে পারেনি। এই ছোট ডিভাইসটি ছিল হিরোর আসল ট্র্যাপ কার্ড বা গোপন চাল। এই ছোট ডিভাইসটি ফিনিক্স ম্যানের শরীরের ভেতরের পোশাক বা কস্টিউমের মধ্যে প্রবেশ করে তাকে তীব্রভাবে সুরসুরি দিতে শুরু করে। আমরা জানতে পারি যে বাইরে থেকে যতই শক্তিশালী এবং গভীর দেখাক না কেন ফিনিক্স ম্যানকে, আসলে ভেতরের আসল শরীরটা অত্যন্ত সংবেদনশীল। এই তীব্র সুরসুরির কারণে সে নিজের শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে এবং হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে শুরু করে। কোথায় এক বিশাল চূড়ান্ত লড়াই হবে আর কোথায় খলনায়কটি সামান্য সুরসুরির চোটে ছটফট করছে। এই দৃশ্যটি পুরো পর্বের মধ্যে এক অদ্ভুত কমিক রিলিফ বা হাসির খোরাক জাগায়। খলনায়কটি কিছুতেই এই অস্বস্তি সহ্য করতে পারছিল না এবং তার সমস্ত শক্তি ও মনোযোগ এই সুরসুরি থামানোর পিছনে চলে যায়। তার সেই গভীর এবং ভয়ানক রূপ মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে। এই তীব্র অস্বস্তি থেকে বাঁচতে ফিনিক্স ম্যান বাধ্য হয়ে নিজের সেই জাদুকরি পোশাক বা কস্টিউমটি নিজের হাত দিয়েই ছিঁড়ে ফেলতে শুরু করে। যে পোশাকটি তাকে এত বড় শক্তি এবং অমরত্ব দিয়েছিল, সেই পোশাকটি এখন তার জন্য এক অভিশাপ হয়ে দাঁড়ায়। হিরোর এই মনস্তাত্ত্বিক এবং কৌশলগত চাল খলনায়ককে নিজের শক্তি নিজেই ধ্বংস করতে বাধ্য করে। যেমনটি হিরো আশা করেছিল, খলনায়কটি যখনই নিজের শরীর থেকে সেই কস্টিউম বা মাস্কটের অংশগুলো আলাদা করে ফেলে, তখনই তার
সেই অলৌকিক ক্ষমতা এবং পুনর্জন্মের শক্তি বিলুপ্ত হয়ে যায়। সে আবার তার আগের সাধারণ এবং দুর্বল রূপে ফিরে আসে। হিরো কোনো সময় নষ্ট না করে তার রোবটের শেষ অবশিষ্ট শক্তি দিয়ে ফিনিক্স ম্যানকে চূড়ান্তভাবে পরাস্ত করে এবং নিশ্চিত করে সে আর ফিরে আসতে পারবে না। অবশেষে সমস্ত বাধা কাটিয়ে হিরো অর্থাৎ চাইল্ড এম্পায়ার সেই সুরক্ষিত বক্স থেকে ছেলেটিকে বের করে আনে। ছেলেটি এখন পুরোপুরি নিরাপদ এবং অক্ষত। সে হিরোর এই বীরত্ব এবং বুদ্ধি দেখে মনে মনে অত্যন্ত কৃতজ্ঞ বোধ করে, যদিও মুখে সে তার সেই স্বভাবসুলভ অহংকার বজায় রাখে। হিরো শান্তভাবে হাসে এবং ছেলেটিকে নিয়ে মাটির উপরে নিরাপদ আশ্রয়ের দিকে রওনা দেয়। পর্বের শেষের দিকে আমরা দেখতে পাই যে এই লড়াই হয়তো শেষ হয়েছে, কিন্তু আসল যুদ্ধ এখনো বাকি। ফিনিক্স ম্যান, খলনায়ক গোষ্ঠীর মূল আস্তানা এবং তাদের প্রধান নেতারা এখনো সক্রিয় এবং তারা এক বিশাল ষড়যন্ত্রের জাল বুনছে। আজকের এই জয় হিরোদের সাময়িক স্বস্তি দিলেও সামনের দিনগুলো যে আরো অনেক বেশি কঠিন এবং অন্ধকার হতে চলেছে সেই ইঙ্গিত দিয়েই পর্বটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এই অসাধারণ পর্বের সম্পূর্ণ বিবরণ। কিভাবে বুদ্ধির জোরে এক বিশাল অপশক্তি হারানো সম্ভব তা এই গল্পে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। হিরোদের এই অসাধারণ চাল আপনাদের কেমন লাগলো এবং আপনাদের কি মনে হয় সামনের পর্বে অন্য হিরোরা এই শত্রুদের রুখতে পারবে? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর ভিডিওর এক্সপ্লেনেশন নিয়ে। এখন সময় কম থাকায় তাকে খুব দ্রুত এই লড়াইয়ের নিষ্পত্তি করতে হবে। যুদ্ধ শুরু হতেই হিরো তার রোবটের ডিফেন্স শিল্ড বা প্রতিরক্ষামূলক দেওয়াল সক্রিয় করে। একই সাথে সে শত্রুর দিকে স্বয়ংক্রিয় মিসাইল নিক্ষেপ করে। কিন্তু ফিনিক্স ম্যান এখন আর আগের মতো ধীর গতি নেই। সে তার নতুন ডানার সাহায্যে বাতাসের তীব্র গতিতে উঠতে শুরু করে এবং মিসাইলের আঘাতগুলো খুব সহজেই এড়িয়ে যায়। তার গতি এবং উড়ন্ত কৌশল দেখে বোঝা যায় যে সে তার এই নতুন রূপের সাথে নিজেকে পুরোপুরি মানিয়ে নিয়েছে। ফিনিক্স ম্যান তার রূপ পরিবর্তন করে ফায়ার ফ্যালকন মোডে চলে যায়, যা তার গতিকে আরো বহুগুণ বাড়িয়ে দেয়। সে তীব্র তাপে জ্বলন্ত ডানা নিয়ে রোবটের উপর একের পর এক আক্রমণ করতে থাকে। সে হিরোকে উপহাস করে বলে, এত বড় রোবট চালিয়েও যদি সে নিজের গতি নিয়ন্ত্রণ না করতে পারে তবে সে একজন সাধারণ অভিনেতা ছাড়া আর কিছুই নয়। এই উপহাস হিরোকে আরো উত্তেজিত করে তোলে এবং সে রোবটের দূরপাল্লার লেজার আক্রমণ শুরু করে। লড়াই চলাকালীন রোবটের অভ্যন্তরীণ সিস্টেমে একটি জরুরি সতর্কতার সংকেত দেখা যায়। এই বিশাল রোবটটি মাত্র 3 মিনিট পর্যন্ত তার সর্বোচ্চ শক্তি বজায় রাখতে পারে। এরপর এর শক্তির উৎস বা এনার্জি কোর দুর্বল হতে শুরু করবে। ফিনিক্স ম্যানও অত্যন্ত চতুর হওয়ায় হিরোর এই তাড়াহুড়ো লক্ষ্য করে ফেলে। সে বুঝতে পারে যে এই মেকানিক্যাল অস্ত্রের একটি নির্দিষ্ট সময়সীমা আছে, তাই সে সরাসরি লড়াই না করে হিরোর শক্তি অপচয় করার কৌশল নেয়। শত্রুর নিজেকে আড়ালে রেখে দূর থেকে আক্রমণ করার পরিকল্পনা করে, যাতে হিরোর 3 মিনিটের সময়সীমা শেষ হয়ে যায়। সে রোবটের চারপাশ জুড়ে তীব্র আক্রমণ চালাতে থাকে, কিন্তু হিরো কম বুদ্ধিমান নয়। সে তার প্রতিরক্ষামূলক দেওয়ালের শক্তি প্রায় 100 গুণ বাড়িয়ে দেয় এবং শত্রুর অবস্থান চিহ্নিত করে এক বিশাল ও চূড়ান্ত শারীরিক আঘাত হানার প্রস্তুতি নেয়। সে তার রোবটের সমস্ত শক্তি এক জায়গায় এনে ফিনিক্স ম্যানকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে। হিরোর এই বিশাল আঘাত ফিনিক্স ম্যান তার সমস্ত শক্তি দিয়ে আটকে দেয়। এর ফলে রোবটের ভেতরের কুলিং সিস্টেম বা শীতলীকরণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয় এবং শক্তি মাত্রা সীমার বাইরে চলে যায়। রোবটের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সতর্ক করে যে কোনো মুহূর্তে ধামাকা হতে পারে এবং হিরোকে দ্রুত এটি ত্যাগ করতে হবে। কিন্তু হিরো জানে এই শত্রুকে যদি এখন পুরোপুরি ধ্বংস না করা যায় তবে সে বারবার শক্তিশালী হয়ে ফিরে আসবে এবং কাউকেই বাঁচানো যাবে না। চাইল্ড এম্পায়ার তার জীবনের ঝুঁকি নিয়ে রোবটের শক্তির সমস্ত নিষেধাজ্ঞা তুলে দেয় এবং সর্বোচ্চ আউটপুট সক্রিয় করে। এক তীব্র আলোর ঝলকানি এবং প্রচন্ড শক্তির বিস্ফোরণে প্রচন্ড শক্তির ধামাকায় চারপাশ কেঁপে ওঠে। এই ভয়াবহ ধামাকার পর রোবটটি প্রায় 96% ক্ষতিগ্রস্ত হয় এবং অকেজো হয়ে পড়ে। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। হিরো ক্লান্ত অবস্থায় রোবটের ভেতর থেকে বের হয়ে আসে এবং আশা করে যে এবার হয়তো শত্রু চিরতরে শেষ হয়ে গেছে। কিন্তু ধোঁয়ার মেঘ কেটে যেতেই হিরোর সমস্ত আশা হতাশায় পরিণত হয়। সেই ফিনিক্স ম্যান
আবারও অক্ষত অবস্থায় এবং আরো বড় রূপ নিয়ে হিরোর সামনে এসে দাঁড়ায়। হিরো বুঝতে পারে যে তার সমস্ত বড় বড় অস্ত্র এবং চূড়ান্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে। শত্রুর এই অবিরাম পুনর্জন্মের ক্ষমতা তাকে সত্যিই এক অপরাজেয় দানবে পরিণত করেছে। হিরো মাটির দিকে তাকিয়ে নিজের অসহায়ত্ব অনুভব করতে থাকে। হিরো আশা করেছিল যে তার দলের অন্য কোনো শক্তিশালী বড় হিরো হয়তো সিগন্যাল পেয়ে সাহায্যের জন্য চলে আসবে, কিন্তু আশেপাশে কাউকেই দেখা যায় না। সে মনে মনে ভাবতে থাকে, তবে কি অন্য হিরোরাও কোনো বড় বিপদে পড়েছে বা শত্রুদের দ্বারা অবরুদ্ধ হয়ে গেছে? এই একাকিত্ব এবং চরম সংকটময় মুহূর্তে তার কাঁধে থাকা দায়িত্বের বোঝা আরো ভারী হয়ে ওঠে। এবার ফিনিক্স ম্যান তার চূড়ান্ত এবং সবচেয়ে উজ্জ্বল রূপে প্রবেশ করে, যার নাম ছিল ব্রিলিয়ান্ট ঈগল। এই রূপে তার শরীর থেকে তীব্র সোনালী আলো নির্গত হতে থাকে। সে নিজেকে এখন আর সাধারণ কোনো সত্তা মনে করে না, বরং নিজেকেই পৃথিবীর নতুন ভাগ্য বিধাতা বা প্রধান চরিত্র হিসেবে দাবি করে। সে বলে, এতদিন ধরে অবহেলিত এবং পরাজিত হওয়া এক সাধারণ সত্তার আজ চূড়ান্ত বিজয় হয়েছে। খলনায়কটি অর্থাৎ ফিনিক্স ম্যান হিরোকে বলে যে হিরোরা তো আসলে শুধু নাম এবং যশের জন্যই কাজ করছে, কিন্তু চাইল্ড এম্পায়ার অত্যন্ত সাহসিকতার সাথে উত্তর দেয় যে সে কোনো লোক দেখানোর জন্য বা প্রশংসার জন্য হিরো হয়নি। সে এই কাজ করে কারণ এটি তার দায়িত্ব। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, সে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছাড়বে না। তাদের এই কথার লড়াই যুদ্ধক্ষেত্রকে আরো গভীর করে তোলে। চাইল্ড এম্পায়ার তার রোবটের অবশিষ্ট অংশগুলোকে একত্রিত করে একটি নতুন মোড বা আকৃতি দেয়, যার নাম হচ্ছে মোল রোবট। সে বুঝতে পারে যে সরাসরি শক্তি দিয়ে এই দানবকে হারানো অসম্ভব, তাই তাকে এখন সূক্ষ্ম কৌশল এবং বুদ্ধির আশ্রয় নিতে হবে। হিরো তার নতুন মেকানিজম ব্যবহার করে সেই ছোট ছেলেটিকে একটি অত্যন্ত শক্তিশালী এবং সুরক্ষিত বক্স বা চেম্বারের মধ্যে বন্দি করে দেয়। সেই ছেলেটিকে আশ্বস্ত করে যে এই বাক্সটি অত্যন্ত শক্তিশালী উপাদান দিয়ে তৈরি এবং এটি যে কোনো বড় ধরনের আঘাত সহ্য করতে পারে। যতক্ষণ না বাইরে থেকে সাহায্য আসছে, ততক্ষণ এই বক্সটি ছেলেটিকে ফিনিক্স ম্যানের হাত থেকে রক্ষা করবে। চাইল্ড এম্পায়ারকে এভাবে একটি বক্সের পিছনে লুকিয়ে থাকতে দেখে ফিনিক্স ম্যান জোরে হেসে ওঠে। সে বলে যে এই সামান্য ধাতব বাক্স থেকে আটকাতে পারবে না তাকে। সে তার ধারালো নখ দিয়ে সেই বাক্সের ওপর আঘাত করার প্রস্তুতি নেয় এবং হিরোকে হুমকি দেয়। তার এই অহংকারই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। কিন্তু চাইল্ড এম্পায়ার যখন ছেলেটিকে বক্সে বন্দি করে, তখন সে অত্যন্ত গোপনে এবং চতুরতার সাথে রোবোটিক পোকা বা ডিভাইস ফিনিক্স ম্যানের শরীরের একটি সূক্ষ্ম ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। ফিনিক্স ম্যান তার শক্তির অহংকারে এতটাই মগ্ন ছিল যে সেই ছোট বিষয়টি লক্ষ্যই করতে পারেনি। এই ছোট ডিভাইসটি ছিল হিরোর আসল ট্র্যাপ কার্ড বা গোপন চাল। এই ছোট ডিভাইসটি ফিনিক্স ম্যানের শরীরের ভেতরের পোশাক বা কস্টিউমের মধ্যে প্রবেশ করে তাকে তীব্রভাবে সুরসুরি দিতে শুরু করে। আমরা জানতে পারি যে বাইরে থেকে যতই শক্তিশালী এবং গভীর দেখাক না কেন ফিনিক্স ম্যানকে, আসলে ভেতরের আসল শরীরটা অত্যন্ত সংবেদনশীল। এই তীব্র সুরসুরির কারণে সে নিজের শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে এবং হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে শুরু করে। কোথায় এক বিশাল চূড়ান্ত লড়াই হবে আর কোথায় খলনায়কটি সামান্য সুরসুরির চোটে ছটফট করছে। এই দৃশ্যটি পুরো পর্বের মধ্যে এক অদ্ভুত কমিক রিলিফ বা হাসির খোরাক জাগায়। খলনায়কটি কিছুতেই এই অস্বস্তি সহ্য করতে পারছিল না এবং তার সমস্ত শক্তি ও মনোযোগ এই সুরসুরি থামানোর পিছনে চলে যায়। তার সেই গভীর এবং ভয়ানক রূপ মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে। এই তীব্র অস্বস্তি থেকে বাঁচতে ফিনিক্স ম্যান বাধ্য হয়ে নিজের সেই জাদুকরি পোশাক বা কস্টিউমটি নিজের হাত দিয়েই ছিঁড়ে ফেলতে শুরু করে। যে পোশাকটি তাকে এত বড় শক্তি এবং অমরত্ব দিয়েছিল, সেই পোশাকটি এখন তার জন্য এক অভিশাপ হয়ে দাঁড়ায়। হিরোর এই মনস্তাত্ত্বিক এবং কৌশলগত চাল খলনায়ককে নিজের শক্তি নিজেই ধ্বংস করতে বাধ্য করে। যেমনটি হিরো আশা করেছিল, খলনায়কটি যখনই নিজের শরীর থেকে সেই কস্টিউম বা মাস্কটের অংশগুলো আলাদা করে ফেলে, তখনই তার সেই অলৌকিক ক্ষমতা এবং পুনর্জন্মের শক্তি বিলুপ্ত হয়ে যায়। সে আবার তার আগের সাধারণ এবং দুর্বল রূপে ফিরে আসে। হিরো কোনো সময় নষ্ট না করে তার রোবটের শেষ অবশিষ্ট শক্তি দিয়ে ফিনিক্স ম্যানকে চূড়ান্তভাবে পরাস্ত করে এবং নিশ্চিত করে সে আর ফিরে আসতে পারবে না।
অবশেষে সমস্ত বাধা কাটিয়ে হিরো অর্থাৎ চাইল্ড এম্পায়ার সেই সুরক্ষিত বক্স থেকে ছেলেটিকে বের করে আনে। ছেলেটি এখন পুরোপুরি নিরাপদ এবং অক্ষত। সে হিরোর এই বীরত্ব এবং বুদ্ধি দেখে মনে মনে অত্যন্ত কৃতজ্ঞ বোধ করে, যদিও মুখে সে তার সেই স্বভাবসুলভ অহংকার বজায় রাখে। হিরো শান্তভাবে হাসে এবং ছেলেটিকে নিয়ে মাটির উপরে নিরাপদ আশ্রয়ের দিকে রওনা দেয়। পর্বের শেষের দিকে আমরা দেখতে পাই যে এই লড়াই হয়তো শেষ হয়েছে, কিন্তু আসল যুদ্ধ এখনো বাকি। ফিনিক্স ম্যান, খলনায়ক গোষ্ঠীর মূল আস্তানা এবং তাদের প্রধান নেতারা এখনো সক্রিয় এবং তারা এক বিশাল ষড়যন্ত্রের জাল বুনছে। আজকের এই জয় হিরোদের সাময়িক স্বস্তি দিলেও সামনের দিনগুলো যে আরো অনেক বেশি কঠিন এবং অন্ধকার হতে চলেছে সেই ইঙ্গিত দিয়েই পর্বটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এই অসাধারণ পর্বের সম্পূর্ণ বিবরণ। কিভাবে বুদ্ধির জোরে এক বিশাল অপশক্তি হারানো সম্ভব তা এই গল্পে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। হিরোদের এই অসাধারণ চাল আপনাদের কেমন লাগলো এবং আপনাদের কি মনে হয় সামনের পর্বে অন্য হিরোরা এই শত্রুদের রুখতে পারবে? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর ভিডিওর এক্সপ্লেনেশন নিয়ে।